তো গাইস, ইদানিং মনে করেন যে যেসব মামারা আছে বিভিন্ন ধরনের ধোঁকাবাজি বা বাটপারি করে আপনাদের কাছে টাকা কিংবা পাসপোর্ট নিচ্ছে, ঠিক আছে ভাই? তো এখানে এক ভাই আমার কমেন্ট করছে, এটা আপনারা ডিসপ্লেতে দেখেন, আমি দিয়ে দিচ্ছি, স্ক্রিনে দিয়ে দিছি। তো এখানে উনি বলছে যে ভাই আমার দালাল বলেছে বাংলাদেশ থেকে নাকি প্রথমে কাতারের ভিসা করবে, ঠিক আছে? তো ওখানে যাওয়ার জন্য মেডিকেল লাগতেই পারে। তারপর ওখানে 15 থেকে 30 দিনের মতো, 1 মাসের মতো থাকা লাগবে। থাকার পরে ওখান থেকে নাকি সাইপ্রাসের ভিসা করে তারপরে নিয়ে যাবে। তো সেম কিন্তু ভাই দুবাই সিস্টেম, ঠিক আছে? আগে কিন্তু মানুষ একসময় কি করতো, বাংলাদেশ থেকে দুবাই নিয়ে আসতো, ঠিক আছে? জাস্ট একটা ট্যুরিস্ট ভিসা করে দুবাই নিয়ে এসে ফেলায় রাখতো। 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর দুবাই ফেলায় রাখতো। তারপরে তুর্কির পারমিট করে, তুর্কি সাইপ্রাসে পারমিট করে তারপরে কিন্তু এখানে নিয়ে আসতো। তো ভাই সাবধান ভাই, এই ধরনের প্রসেসে কেউ আসবেন না। বা এই ধরনের কথা থেকে বলে পাসপোর্ট বা টাকা চাই, এগুলো দিবেন না। কারণ এটা কিন্তু সম্পূর্ণ ভাই, মানে কি বলবো, একটা বিপদে পড়ে যাবেন। আপনার বাংলাদেশে থাকা অবস্থায় আপনাকে কাতারে নিয়ে যাচ্ছে, যেখানে নিয়ে একটা ট্যুরিস্ট ভিসায় নিয়ে যাবে। নেওয়ার পরে আপনার পারমিট তো থাকবেই। তারপরে ওখান থেকে আবার 1 দিন 2 দিন কিংবা 10-12 ঘন্টার ভিতরে আপনার ট্রানজিট করে একটা ভিসা দিয়ে আপনারা আবার মনে করেন তুর্কি ইস্তানবুল নিয়ে আসবে। ওখান থেকে আপনার নিয়ে আসবে তুর্কি সাইপ্রাসে। অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম যে আপনার পারমিট পাওয়ার আগ পর্যন্ত ভাই বাংলাদেশ থেকে কেউ বেরোবেন না। পারমিট পাওয়ার আগ পর্যন্ত কেউ বাংলাদেশ থেকে বেরোবেন না, তাহলে কিন্তু ভাই ঘোর বিপদ। আর এই যে ধরনের ডিসপ্লেতে আমি যে মেসেজটা দিলাম, এই ধরনের মেসেজ যদি, মানে এই ধরনের কথা যদি কোনো কেউ বলে, কোনো মামা বলে, তার কাছে পাসপোর্ট এবং টাকা দেওয়ার কোনো দরকার নেই। তো আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? সবাই সাবধান।